ম্যাম আপনার পার্সেল। ওকে, কত আসছে? ম্যাম 1000 টাকা। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। ওকে। বেলি বেলি জায়গায়, তার মানে এই অর্ডারটা বেলি করছে। ভাগ্য ভালো আমি ক্যাব পরা, যদি বেলি আমাকে অবশ্যই দেখতো তাহলে আমাকে অপমান করতো। থ্যাংক ইউ ম্যাম। খেয়া, তুমি কি আমাকে চিনতে পারতেছো না, নাকি আমাকে চেনার পরেও তুমি আমার সাথে কথা বলতে চাইতেছো না? না, চিনতে তো পারছি, কিন্তু কথা বলতে একটু লজ্জা লাগতেছে। লজ্জা লাগতেছে মানে? এটা আমার কেমন কথা হলো? আসো। আরে বাবা আসো, চল আসো। এরকম লজ্জা পেলে হবে নাকি? বসো। আচ্ছা, বাইরে তো খুব সুন্দর করে সাজাইছস। থ্যাঙ্কস। আচ্ছা, এবার তুমি বলো, আমার সাথে কথা বলতে তোমার সমস্যাটা কি? না, এমনি তো কোনো সমস্যা না, কিন্তু দেখ তুই কত বড় পজিশনে আছিস আর আমি কোথায়, তাই আর কি একটু লজ্জা লাগতেছিল। লজ্জা? কিসের লজ্জা? না তেমন কিছু না আর কি, আমি তো ভেবেছিলাম তুই আমাকে এইভাবে দেখে কি হাসবি, মজা করবি, তাই আর কি তোর সাথে কথা বলতে চাই নাই। দেখ তুই আর আমি একসাথে কিন্তু পড়ালেখা করছি, এখন তুই কত বড় পজিশনে আর আমি হচ্ছি একটা সামান্য ডেলিভারি গার্ল। এখন তুই যদি আমাকে দেখে মজা করিস, হাসি ঠাট্টা করিস, তাই আর কি তোর সাথে কথা বলতে চাইনি। এই যে দেখ তুই যে হাসতেছিস, তুমি একটা ডেলিভারি গার্লের কাজ করো, এর জন্য আমি হাসতেছি না, তোমার কথা শুনে আমি হাসতেছি। আচ্ছা, তুমি কি কোনো খারাপ কাজ করতেছো, চুরি করতেছো? না তো। শোনো, কোনো কাজকে কখনো ছোট করে দেখতে হয় না, আমাদের কাছে সব কাজই সবসময় বড়। অ্যান্ড আমি খুব প্রাউডও ফিল করি যে আমার ফ্রেন্ড কাজ করে খায়, কষ্ট করে খায়। তুমি দেখো, আমাদের তো আরো অনেকগুলো ফ্রেন্ড ছিল, তারা কত খারাপ খারাপ দিকে চলে গেছে, কত বাজে নেশার মধ্যে এখন তারা যুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা এখন কত ভালো একটা পজিশনের মধ্যে আছি। তুমি কাজ করে খাচ্ছ, আমিও একটা বিজনেস করতেছি, এটা তো ভালো দিক, তাই না? আসলে আমি তোকে দেখে মনে করছিলাম তুই আমাকে দেখে হাসবি, মজা করবি, এখন দেখি না, তুই একদম উল্টো। থ্যাংক ইউ রে, তুই যত ভালো মনের মানুষ আমি আগে বুঝতে পারি নাই। আচ্ছা শোনো, একটা খুশির খবর আছে, তোমার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো হয়েছে। আগামী 2 মাস পর আবার বিয়ে, দাওয়াত রইলো তোমার, আসতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই আসবো, তোর বিয়েতে যা কিছু লাগবে সব কিছু কিন্তু আমি অ্যারেঞ্জ করবো, আমি অনেক মজা করবো।